ছাত্রলীগ ছাত্রদলের আর দোষ কি ভাই? ওই ক্ষমতার কাছাকাছি একটু ক্ষমতা হাতের মধ্যে আসলি পড়ে মানে কি যে হচ্ছে একটা দৃশ্য দেখাচ্ছে, তারপরে বলছি বাকি কথা। আসুন দেখি, সবাই দেখি। যাই হোক, আর বেশি দেখতে হবে না। ঘটনা হচ্ছে, যে দুইটা গ্রুপকে আপনারা দেখছেন স্টেজ মুখোমুখি, পেছনে লেখা শহীদি মার্চ। শহীদি মার্চে আদায়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই প্রোগ্রাম ছিল। আর এই ঘটনা, যে উত্তেজনাকর অবস্থান দেখছেন, সেটা হচ্ছে কক্সেস বাজার একটা এলাকার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শহীদি মার্চ প্রোগ্রামটা ছিল, সেখানে দুইটা টিম পাল্টাপাল্টি স্টেজ করেছে, পাল্টাপাল্টি তারা অবস্থান নিয়েছে, একে অন্যকে ভুয়া সমন্বয়ক হিসেবে দাবি করছেন এবং বলছেন আমরা রাজপথে ছিলাম, আমরা অরিজিনাল, ওরা ডুপ্লিকেট। ওরা আবার বলছে তোমরা যদি অরিজিনাল হো তাহলে আমরা কারা? আমরা অরিজিনাল, তোমরা ডুপ্লিকেট। ডক্টর ইউনূস সাহেব বলছে যে ক্লাসে ফিরে যাও, বাসা বাড়িতে যাও, মেয়েরা অন্য কাজ টাজ না থাকলে আম্মুর সাথে সহযোগিতা করো। কিভাবে আলু ভর্তা বানায় এই ক্লাসের সিস্টেম কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাড়িতে গিয়ে আম্মুর সাথে কাজ করো। দেখেন, এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেগেটিভ দিক কিন্তু সামনে আসা শুরু হচ্ছে। আর এটার মধ্যে পলিটিক্যাল ইস্যু আস্তে আস্তে ইনভলভ হচ্ছে ভাই। ইনভলভ হচ্ছে কেন? কারণ এখন এতদিন ছাত্রছাত্রীরা যে মাঠটাটা দেখছে আওয়ামী লীগের বিপরীতে, তখন আসলে এই দেশে কার্যত কোনো রাজনৈতিক দল তাদের মুভমেন্ট চালাতে পারে নাই। বাট এখন স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মীরা অথবা অন্যান্য যে দল আছে, গণ অধিকার পরিষদ, তাদের নেতাকর্মীরা কিন্তু মোটামুটি তাদের যে সাপোর্টিং ছাত্রগুলো আছে, আচ্ছা ছাত্রদল করে হাজার হাজার ছাত্র আছে না, শিবির করে হাজার হাজার ছাত্র আছে না, এর বাহিরে নর্মাল ছাত্র কারা? আওয়ামী লীগও তো এখন এক ধরনের এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাইজা, দেখেন না বাসে কেমনে থাবর টাবর দিচ্ছে, তারাও আবার কিন্তু ঢুকছে। তো স্বাভাবিকভাবে বৈষম্য বিরোধী এই আন্দোলনের নেতৃত্ব নিয়ে, কন্ট্রোলিং নিয়ে এখন কিন্তু কামড়া কামড়ি লেগে গেছে। এটা একটা অশনি সংকেত। কেন? যে এই যে দেখো পোলাপাইন এগুলো আসছে, এগুলো আর কি করবে? যত দ্রুত সম্ভব রাজনৈতিক সরকারকে ক্ষমতায় আনা দরকার, এটাও কিন্তু একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আমি আবারও বলি, এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কন্ট্রোলিংটা ছাত্রদের হাতে কিন্তু নাই। এটাই হচ্ছে বাস্তবতা। ইভেন যাদের হাতে একটু আছে, তারা গিয়া থানার পুলিশকে কন্ট্রোল করতেছে, তারা গিয়া ধরেন এমন এমন জায়গাতে তারা কথাবার্তা বলতেছে রাজনৈতিক নেতাদের সাথে, মানে সবকিছু মিলাইয়া। এটাও তো পজিটিভ না। বৈষম্য বিরোধী মানে কি? তুমি কোনো দলের হইতে পারবা না, তোমার অবস্থান হবে দেশের জন্য। দেশের জন্য যখন অবস্থান হবে, তখন রাজনৈতিক দলগুলোর জন্য হবে না। নিজেদের মধ্যে কোনো কামড়া কামড়ি থাকবে না, চাহিদা থাকবে না। ওই যে সাঁসির জমিকে দখল করছে, সেই জমির বিরোধ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পিটাপিটি, বিভিন্ন জায়গায় এই যে রাহাজানি আমরা যা দেখছি, এটা কিন্তু অশনি সংকেত। সো যারা নেতৃত্বে আছে মূলধারার, তারা কিন্তু এটাকে কন্ট্রোল করা উচিত। আমি বারবার বলি, বৈষম্য বিরোধী আন্দোলনের যে মিনিং, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সব জায়গায় হাত দিলে এটা আবার ভালো না। পাল্টাপাল্টি দুইটা গ্রুপ, সাধারণ মানুষ দেখতেছে, এখন কি মনে করতেছে এদেরকে? এখন এই টিমের মধ্যে আসলে কারা বিএনপি, কারা জামাত, কারা আওয়ামী লীগ, কারা ছাত্রলীগ, কারা অরিজিনালি ছাত্র, আমরা একটা ফুটেজ দেখে বোঝার সুযোগ নাই। এইটাকে নিয়ে নানান ঘটনাও ঘটতেছে। এটার অ্যাডভান্টেজও কেউ নিচ্ছে, ডিসঅ্যাডভান্টেজও কেউ নিচ্ছে, কিন্তু ফাইনালি বৈষম্য বিরোধী যে বাংলাদেশ বা যে আন্দোলনটা, সেটা কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। রাষ্ট্রকে রাষ্ট্রের মতন সার্ভ করতে দেওয়া উচিত। যারা দায়িত্বশীল সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো আছে, তারা সেগুলো দেখশোনা করবে। ডক্টর ইউনূস সাহেব যে আহ্বান জানিয়েছে, আমরা একই ভাষায় বলতে চাই, এবার অনেক হয়েছে, তোমরা কলেজে যাও, পড়াশোনা করো, যদি দরকার হয় হাসনাতরা ডাক দে, সার্জিসটা ডাক দে, জাতির প্রয়োজনে তখন তোমরা নাইমো। কিন্তু সারাদিন মিটিং মিছিল এগুলো তোমাদের কাজ না। মানে তোমরা কি করা শুরু করছো? এবার ক্লাসে যাও, পড়াশোনা করো, আম্মুকে হেল্প করো বাসা বাড়ির কাজে, পাশাপাশি ভলেন্টিয়ার কর্মকাণ্ড হিসাবে কর্মকাণ্ড করো, কিন্তু রাস্তাতে এসে প্রকাশ্যে এইরকম মারামারি, উত্তেজনা, তুমুল পরিস্থিতি তৈরি কিন্তু কাম্য না। শৌর্যবীর্য হারাচ্ছে আস্তে আস্তে। অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কারণ তার এমন বক্তব্য শুধুমাত্র কি বলা হয় যে আওয়ামী লীগের বা বিএনপি বা জামাত, আমি এই দলগুলোকে মেনশন করছি না, একটা জাতীয়তাবাদের পরিচয় দিয়েছেন তিনি। ভারতের রাজনীতিতে অতীতে একটা সেকুলারিজম ছিল, বাট যখন থেকে বিজেপি সরকার, মোদী সরকার ক্ষমতায় আসছে, নামে ভারত সেকুলার কান্ট্রি হলেও প্র্যাকটিক্যালি হচ্ছে কি সেখানে মুসলিমরা যথেষ্ট নির্যাতিত। আমরা ভারতের গণমাধ্যমগুলোতে প্রতিনিয়ত তাদের মন্ত্রী এমপিদের মুখ থেকে শুনি, কিন্তু আমাদের দেশে যেই ঘটনাগুলো হয়, সেগুলো আসলে কতটুকু সত্য, কতটুকু রাজনৈতিক ইনভলভমেন্টে হয়, কতটুকু ধর্মীয় ইস্যুতে হয়,
এবার থেকে শুরু করে বিভিন্ন সময় যখনই বাংলাদেশে দুর্যোগ এসেছে, আমাদের দেশে আলেম ওলামারা, রাজনৈতিকভাবে যারা ধর্মীয় ভিত্তিক দলগুলো আছেন তারা, আমজনতা, আমরা হিন্দুদের মন্দির টন্দির পাহারা দিয়েছি। কিন্তু বিভিন্ন জায়গায় এরপরেও লোকাল ইস্যুতে বা পলিটিক্যাল ইনভলভমেন্টের কারণে অনেকগুলো ছোটখাটো ঘটনা হয়েছে। এই ঘটনাগুলোকে পুঁজি করে ভারতের মিডিয়াগুলো গত 5ই আগস্ট থেকে বাংলাদেশে হিন্দুদের মাইরা ফেলতেছে, এই করতেছে সেই করতেছে, নানান আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এগুলো গুজব ছড়াইছে। এরপরে ভারতের ব্যাপারে গতকালে দেখছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী একটা বক্তব্য দিছে, তাদের সেখানে একটা কি বলে যে বৈঠক হয়েছিল, সেখানে আলোচনায় কি আসছে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া হিন্দুরা নিরাপদ না। দেখেন, এই কথাটা আমি কখনোই মানতে পারি না। আমার এলাকায়, আমার জীবনে, আমার বয়সে, আমার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার 4 নং 16 ইউনিয়নে, আমি কখনো দেখি নাই যে হিন্দু মুসলমান কোনো ধর্মীয় ইস্যুতে ঝামেলা হয়েছে। আমরা যেটা দেখছি, আমি নিজে একটা সংগঠন চালাই, আমাদের এলাকার মানুষ হিন্দুরা আমাদের প্রতি সিম্পেথি, আমরা তাদের প্রতি সিম্পেথি, তাদের সাথে আমরা উঠা পড়া, এলাকা ভিত্তিক যেটা হওয়া দরকার হচ্ছে, পলিটিক্যালি তাদের সাথে আমাদের একটা কথা হবে, সেটা আলাদা। এখন ডক্টর ইউনূস দেখেন ভারতের কি বক্তব্য দিছে, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সবাই ইসলামপন্থী, দলটি ক্ষমতায় থাকলে হিন্দুরা নিরাপদ থাকবে, দেশ স্থিতিশীল থাকবে, এমন বয়ান থেকে ভারতকে বের হয়ে আসার জন্য সতর্কবার্তা জারি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি বিষয়গুলো বোঝেন, কি বলছে যে বাংলাদেশে সবাই ইসলামপন্থী হইতেই পারি, ইসলাম তো উদারতার ধর্ম, যারা হচ্ছে কি বলা হয় যে ধরেন ধর্মভিত্তিক উগ্রবাদী মেন্টালিটি, এগুলা কিন্তু আমাদের কারোর মধ্যে নাই। 2-4 জন আছে, এদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের মানুষ আমরা সচেতন আছি, সজাগ আছি। ঢাকা নিজের সরকারি বাসভবনে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বক্তব্য মোদির উদ্দেশ্যে তিনি পাঠিয়েছেন, বা ভারতের যারা সংসদ সদস্য আছেন তাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন। তিনি বলছেন যে ভারতকে অবশ্যই এই বয়ানটা থেকে বের হয়ে আসতে হবে যে কেবল আওয়ামী লীগ থাকলেই বাংলাদেশের স্থিতিশীলতা থাকে। ভারতের জন্য সামনে পথ হলো এই বয়ান থেকে বের হয়ে আসা যে প্রত্যেকেই ইসলামপন্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপন্থী এবং অন্যান্য সবাই ইসলামপন্থী, এবং তারা এই দেশকে আফগানিস্তানে পরিণত করবে। আর শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে। ভারত এই বয়ান দ্বারা বিমোহিত। ভারতকে এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে। অন্য যে কোনো দেশের মতন বাংলাদেশও ভারতের আরেকটি প্রতিবেশী দেশ, এভাবেই তাদেরকে চিন্তা করতে হবে। বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়ে তিনি বলছেন, নরেন্দ্র মোদী যেভাবে প্রশ্ন তুলেছেন এটা অতিরঞ্জিত। চিন্তা করছেন? দ্যাটস কল্ড পাওয়ার। হ্যাঁ, ইউনূস সাহেবের সাহসটা দেখেন। তিনি বলছেন যে বাংলাদেশের হিন্দুদের উপর যে হামলা সেটি সাম্প্রদায়িক নয়, এটা হচ্ছে রাজনৈতিক, আর এই বিষয়টিকে ভারতে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু বাস্তবতা। দেখেন, এই মুহূর্তে মুসলিমরাই আওয়ামী লীগ করছে, একজন বাড়ি ঘরে আছে, মাইরা ফেলছে, সম্পত্তি শেষ করে দিছে, জ্বালাও পোড়া শেষ হয়ে গেছে। কারণ কি? সে আওয়ামী লীগ। এখন হিন্দুদের মধ্যে যারা আওয়ামী লীগ করছে, রাজপথে ক্ষমতা দেখাইছে, জবরদখল করছে, এলাকার মানুষের সাথে মানে বিতলামি করছে, তারাও দৌড়ে পড়ছে, তাদের বাড়িঘরে ভাঙচুর হয়েছে। এটাকে সাম্প্রদায়িক হিসেবে আনলে তো হবে না। তুমি তো ভাই রাজনীতি করার সময় আমি হিন্দু এই হিসাব এগুলো তো বলো নাই। তুমি জয় বাংলা বলছো, তুমি এখন মার খেয়েছো, এখন তুমি জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলতেছো, আওয়ামী লীগ আসলে তুমি আবার মার খাবা, মুসলমানরাও খাবে। 100 জন মুসলমান খেলে 2 জন হিন্দু খাইছে, এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে, অন্য কিছুতে না। এখন ভারত সবসময় এগুলা করতো, কিন্তু এর আগে এত সাহস নিয়ে মোদিরে ভাই এরকম ওয়াশ করার মতন কোনো প্রেসিডেন্ট, কোনো রাষ্ট্রপতি, কোনো প্রধানমন্ত্রী আমি দেখি নাই। কলিজা বড় হয়ে যায়। এটার নাম হচ্ছে জাতীয়তাবাদ। ভিতরে থাকতে হবে বাংলাদেশ প্রেম।